7-8 মাস অনুযায়ী আসলে অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট এনসিপি পেয়েছে। কিন্তু আরও হয়তো বড় পজিশনে যেটা ভাই বললেন যে হয়তো উনি দেখেছেন যে সম্ভাবনা দেখেছেন যে হতে পারতো, সেটা না হওয়ার পিছনেও আমি একটা মনে আকাঙ্ক্ষা করি তৈরি যে হচ্ছিল আপনাদের প্রতি হ্যাঁ, সেটা না এনসিপি হওয়ার নিয়ে, সে পিছনেও আকাঙ্ক্ষা কি মনে এখনো করি যে আছে? কালেকটিভলি যে আমাদের এস্টাবলিশমেন্ট বলেন বা আমাদের রাজনৈতিক নেতাদের যে দূরদর্শিতার জায়গাটা আমি দেখেছি, সেইটার একটা ব্যর্থতার ফলাফল এটা আমি বলতে পারি। কারণ মানে তারা আসলে কালেকটিভলি এই জুলাইয়ের তরুণ নেতাদেরকে ওইভাবে মানে ফিল করতে পারেনি যে এদেরকে আসলে কিভাবে সামনের দিকে হেল্প করা যায় বা কিভাবে গাইড করা যায়। বরঞ্চ তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে যে রাজনীতি করা হয়েছে সেটা আসলে খুবই আমার মনে হচ্ছে দুঃখজনক। কারণ রবি ভাইয়ের থেকে আমার বয়স অনেক অনেক কম। তো সেই জায়গায় আমি যখন নতুন একটি রাজনৈতিক দল খুলে আসব, আমি আশা করব যে উনি আমাকে শাসন করবেন, উনি আমাকে গাইড করবেন। কিন্তু উনি যদি আমাকে একদম প্রতিপক্ষ বানিয়ে আমাকে সমালোচনা করা শুরু করেন, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, জি মানে জি। নট রিয়েলি যে রবি ভাই আমার সাথে এরকম একটা সম্পর্ক। তো এইটা আসলে এনসিপির সাথে হয়েছে। তো সেই জায়গা থেকে দেখা গেছে যে বিএনপি এবং এনসিপির জায়গাটা এরকম একটা মেরুকরণের জায়গায় দাঁড়িয়েছে, যেখানে আসলে বিএনপির সুযোগ ছিল যে সে সবথেকে বড় রাজনৈতিক দল হিসেবে এবং দ্বিদলীয় যেই মূলনীতির রাজনীতির যে বলয় থাকে, সেখানে বর্তমানে বিএনপি একমাত্র সেই দলের জায়গাটাই ছিল এবং আরেকটি দলের যেই ভ্যাকিউম ছিল সেটা এনসিপির ফুলফিল করার একটা বড় সুযোগ ছিল। সেটা মানে এখন যে শেষ হয়ে যায়নি মানে তা না, মানে রাজনীতি একটা দমের খেলা। তো এখানে এখানে এই খেলাতে বা এই পথ চলাতে সময় অনেক দীর্ঘদিনের। এই কথা যদি আমি বলি যে আপনি যেমন বলছিলেন যে প্রতিপক্ষ বানিয়েছিল এনসিপি কে, কিন্তু আপনি এনসিপি নেতারাও তো আপনার বিএনপি কে প্রতিপক্ষ বানিয়ে কিন্তু নানা রকম বক্তব্য দিয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ হ্যাঁ, সবাই ডেফিনেটলি দিয়েছে, তাহলে ডেফিনেটলি প্রতিপক্ষ তো যখন যখন সবাই আপনি তো আমাকে সবাইকে বানাচ্ছিলেন। যখন আপনি আমাকে নিয়ে কটূক্তি করছেন, আপনি আমাকে ছোট করছেন, তির্যক মন্তব্য করছেন, এক সময় তো আমি তো ডেফিনেটলি আমাকে সেটার আনসার তো দিতে হবে। মানে আমি তো একদম চুপ করে এখানে বসে থাকার জন্য এখানে আসিনি। আমি এখানে এসেছি একটা নতুন পরিবর্তনের জন্য, যেই পরিবর্তনটা আমরা চেয়েছি যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল এখানে আসলে সামনের থেকে নেতৃত্ব দেব, কিন্তু সেটা বরঞ্চ আমি দেখেছি যে বারংবার বাধাগ্রস্ত হয়েছে এবং সামনের দিকে কতটুকু তারা আসলে এটি এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা নিয়েও আমি আসলে সন্দিহান।